আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 27 এবং 28 ব্যাচ কি অবস্থা তোমাদের? এসএসসি 28 ব্যাচের অলরেডি বলতেছে যে এক্সাম হবে ডিসেম্বরে, আর এসএসসি যারা 28 ব্যাচ আছো তারা মনে করছো তোমাদের হাতে এখনো অনেক টাইম আছে, কিন্তু না, দেখবা যে এক্সাম সামনে চলে এসেছে। তোমরা এখন দেখতে পাচ্ছ যে এসএসসি 26 নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কি শুরু করছে। সো এগুলো দেখে হলেও তোমাদের হচ্ছে এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত ভাইয়া, যেন তোমাকে এই ভেজালের মধ্যে না পড়তে হয়। আর তোমাদের সায়েন্স, আর্টস, কমার্স সবার কথা চিন্তা করে আপু তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে ম্যাথের একটা কোর্স নিয়ে আসছি, যেখানে তুমি যদি ম্যাথ নিয়ে অনেক ভয়ে থাকো বা ম্যাথ এখনো কিচ্ছু বড় নেই, আছে 27 এবং 28 ব্যাচ। হ্যাঁ, তোমরা যদি আমার ক্লাসগুলো নিয়মিত করো, আপুর সাথে থাকো, আমি তোমাকে কিভাবে পড়াই, আমি তোমাকে হচ্ছে তোমার প্রাইভেট টিচার যেমন করে পড়ায়। বইটা নিয়ে যাও, একটা অধ্যায় ধরো, অনুশীলনের কিছু ম্যাথ দেয়, আমি ঠিক একটা ক্লাসে ওইভাবেই করাবো। অনুশীলনী ম্যাথ করাবো, তোমার বেসিক স্ট্রং করবো, দেন হচ্ছে তোমাকে সিকিউ সলভ করাবো, এমসিকিউ সলভ করবো। অর্থাৎ আমার কোর্সটার নাম কি দিছি, 0 থেকে A+। অর্থাৎ আমি কথা দিচ্ছি তোমাকে 0 থেকে A+ এর জন্য প্রস্তুত করে দেবো ভাইয়া। অ্যান্ড তাই তোমাকে কি করতে হবে, আপুর ক্লাস করতে হবে, আপুর সাথে থাকতে হবে, আপুর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আর তোমার ফ্রেন্ড অনেক আছে যারা হচ্ছে টাকার জন্য পড়তে পারে না, বা হচ্ছে এরকম একটা ভালো সুযোগ, অনেকে টাকা আছে বা তোমার যে ফ্রেন্ড আছে, অর্থাৎ যারা পড়তে চায়, তাদের আপুর এই চ্যানেলের কথা জানাইতে পারো, বা আপুর ভিডিওটা শেয়ার দিয়ে তাকে ইনভাইট করতে পারো, যেখানে আয় ক্লাস কর। আপু কিভাবে পড়াইবো তো বলে দিচ্ছি। প্রথমে তোমার অনুশীলনী করে তোমার বেসিক স্ট্রং করবো, তোমাকে সিকিউ করাবো, এমসিকিউ করাবো, অর্থাৎ একদম পূর্ণ প্রস্তুতি দিয়ে দেবো আপু তোমাদেরকে, ঠিক আছে? আর হ্যাঁ, একটা কথা, অনেকে হচ্ছে 14 ঘন্টা লাইভ ক্লাস নিয়ে আসে, 14 ঘন্টা ক্লাস রেকর্ড ক্লাস করে একটা অধ্যায় শেষ করে দেয়। আসলে একটা অধ্যায় একদিনে শেষ করা সম্ভব না। সম্ভব হলো এটা তোমার বেসিক স্ট্রং করবে না, প্লাস হচ্ছে তোমাকে একদিনে কেউ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যেতে পারে না, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আপু তোমাদের একদম তোমার টিচারের মতো করে, কোচিং বা প্রাইভেটের বলো বা বাসায় যেরকম টিচার পড়ায় ওইরকম ভাবে পড়াবো, ঠিক আছে? তো আপুর সাথে শুরু করো। আজ আমি অলরেডি তোমাদের বীজগণিত শেষ করে দিয়েছি একদম 0 থেকে A+ এর প্রস্তুতির জন্য। আপু তোমাদের 27 জন্য সিকিউ সলভিং ক্লাস দেবো, আপুর বোর্ডটা একটু সরো, আর একটু বড় বোর্ড নিব, বা স্টুডিওতে আরো অনেক কিছু অ্যাড করবো, ঠিক আছে? সো আপু সাথে থাকো, ঠিক আছে? আপু এখন আজকের তোমার বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিটা তোমাকে একদম বেসিক থেকে শুরু করবো, যারা কোনোদিন ত্রিকোণমিতি পড়ো নাই, অর্থাৎ যারা নবম শ্রেণীতে উঠছো তারা তো ত্রিকোণমিতি অনেকেই পড়ো নাই, এটা হচ্ছে নতুন অ্যাড হয়েছে, বা যারা একটু পড়ছো বেসিক দুর্বল, আজকে ত্রিকোণমিতিটা এমনভাবে পড়িয়ে দেবো তোমার বেসিক এতটাই স্ট্রং হবে, তোমাকে 0 থেকে A+ এর জন্য আপু প্রস্তুত করে দেবো। সো চলো, অনেক কথা হলো, আপু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর চলো ক্লাসটা শুরু করি, ঠিক আছে? আপু আজকে তোমাদের ত্রিকোণমিতি বিসমিল্লাহ করবো, ঠিক আছে? কি করাবো? ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি। হ্যাঁ, এই অধ্যায়টা হচ্ছে তোমরা আর করো নাই, এই হচ্ছে তোমাদের নবম শ্রেণীতে ফার্স্ট ত্রিকোণমিতিটা, ঠিক আছে? এটা করতে হলে তোমার বেসিক, তোমাকে নতুন নতুন কিছু কিছু জিনিস জানতে হবে ভাইয়া, ঠিক আছে? নতুন কিছু জিনিস তোমার জানতে হবে, যেমন হচ্ছে তুমি কি করতে পারো, তুমি হচ্ছে এই অধ্যায়টা হচ্ছে অনেকেই ভয় পায়, অনেকেই 9, 10 এসে এই অধ্যায়টা স্কিপ করে, ঠিক আছে? আর যারা সায়েন্সের আসো তাদের কিন্তু এই অধ্যায় স্কিপ করার কোনো সুযোগ নেই। আর্টসেরও করো না ভাইয়া, এই একটা অধ্যায় অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে সিকিউ অনেক ভালো আসে, প্লাস এমসিকিউ, প্রচুর এমসিকিউ আসে, ঠিক আছে? এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। সো এই অধ্যায়টা শুরু করতেছি। এই অধ্যায়টা আজকে যদি তুমি করো, তোমার ভিতরে আর কোনো ভীতি থাকবে না, ঠিক আছে? আজকের পরে ত্রিকোণমিতিতে নতুন কিছু আছে। ত্রিকোণমিতি জানতে হলে এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে ভাইয়া? এটা মূলত হচ্ছে ত্রিকোণমিতি মূলত কি জানো, এই যে কোণ নিয়ে কাজ, ঠিক আছে? কোণ নিয়ে কাজ, কিন্তু এই কোণ নিয়ে কাজ হচ্ছে 9.2 তে। এখন তোমাকে আমি করাবো 9.1 এর ম্যাথ, ঠিক আছে? 9.1 করাতে হচ্ছে তোমার যেটুকু দরকার হয় আমি তোমাকে সেই সূত্রগুলাই দেব, ঠিক আছে? আপু তোমাকে কি করি, যতটুকু লাগবে ততটুকু পড়াই, বেশি তোমার চাপাই দেয় না, ঠিক আছে? চলো শুরু করা যাক। মূলত কোণ নিয়ে কাজ, ঠিক আছে? আজকে তোমাকে এই যে ত্রিকোণমিতির যে ফাংশনগুলা সেগুলো জানতে হবে, ঠিক আছে? আমরা ত্রিকোণমিতির 6টা ফাংশন, ঠিক আছে? 6টা। এগুলা কি কি? সাইন, কস, কট, টেন, সেক, কোসেক,
ঠিক আছে, এগুলা কি? এই ছয়টা হচ্ছে কি? সাইন, কস, কট, টেন, সেক, কোসেক। ঠিক আছে, এগুলো একটার সাথে একটা কিন্তু সম্পর্কযুক্ত ভাইয়া, এগুলো একটার সাথে একটা সম্পর্কযুক্ত। কিভাবে? সাইন সমান সমান আমরা লিখতে পারি 1/কোসেক। সাইনের সাথে কোসেকের সাথে সম্পর্ক, ঠিক আছে, সাইনের সাথে সম্পর্ক কিসের সাথে? কোসেকের সাথে, অর্থাৎ একটা একটার উল্টা, একটা একটার উল্টা, অর্থাৎ কোসেক মানে হবে কি 1/সাইন। এই জিনিসগুলো কিন্তু মনে রাখো, ঠিক আছে, এটা হচ্ছে একটা আরেকটার উল্টা। সাইন কোসেকের সাথে সম্পর্কযুক্ত আর কোসেক হচ্ছে সাইনের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে ভাইয়া। আবার আবার কস হচ্ছে সেকের সাথে সম্পর্ক। হ্যাঁ, কসের সাথে কার সাথে সম্পর্ক? সেকের সাথে সম্পর্ক। কস হচ্ছে সেকের সাথে সম্পর্কযুক্ত। এই যে কসটার সাথে হচ্ছে কার সম্পর্ক? কস আর সেকের সাথে সম্পর্ক, কস আর সেকের সাথে সম্পর্ক। এই যে আবার সেক সমান সমান কি 1/কস। ঠিক আছে ভাইয়া, সেক সমান সমান কি 1/কস। আবার হচ্ছে টেন আর কটের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, টেন আর হচ্ছে কটের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে কি 1/10, ঠিক আছে, আর এটা হচ্ছে কি 1/কট। ঠিক আছে, এগুলোর মধ্যে হচ্ছে সম্পর্কযুক্ত। এই সূত্রগুলো তোমার মাস্ট লাগবে। 9.1 এবং 9.2 দুইটা অনুশীলনীতে তোমার এই সূত্রগুলো লাগবে। এই সূত্রগুলো জটপট মুখস্থ করে ফেলো, জটপট মুখস্থ করতে বেশি টাইম লাগে না। সাইনের সাথে কোসেকের সম্পর্ক, সাইনের সাথে কোসেকের সম্পর্ক, একটা একটার উল্টা। আবার কসের সাথে সেকের সম্পর্ক, কসের সাথে সেক, কট টেন। এভাবে আমি মুখস্থ করতাম। আমি তোমাদের সাথে মুখস্থ শুরু করছি, ঠিক আছে। আর তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্রের মধ্যে তুমি অনেকগুলো সূত্র তৈরি করতে পারো। মূল সূত্র হচ্ছে এই তিনটা, মানে স্কয়ার সূত্র, সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ সমান সমান 1। আবার হচ্ছে এই যে সেকের সাথে সেক স্কয়ার এ মাইনাস হচ্ছে টেন স্কয়ার এ সমান সমান 1। আরেকটা আছে তোমার কোসেক স্কয়ার এ মাইনাস হচ্ছে কট স্কয়ার এ সমান সমান হচ্ছে 1। এই যে এগুলো আছে না, এই যে একটা এই পাশ নিয়ে হচ্ছে কাজ করা যায়, ঠিক আছে। এই তিনটা সূত্র থেকে মূলত মানে উলট পালট করে। এই তিনটা সূত্র মনে রাখো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস হচ্ছে টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান। এইভাবে মনে রাখো। স্কয়ারের ক্ষেত্রে হচ্ছে সাইনের সাথে কসের সাথে সম্পর্ক, আর স্কয়ারের ক্ষেত্রে হচ্ছে সেক স্কয়ার আর টেন স্কয়ারের সাথে সম্পর্ক করছে, আর হচ্ছে কোসেকের সময় হচ্ছে টেনের সাথে সম্পর্ক করছে, ঠিক আছে। এইভাবে মনে রাখবা, ঠিক আছে। এই সূত্রগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই অধ্যায় করার জন্য তোমার সূত্রগুলো এখন লাগবে। মুখস্থ টাটকা মুখস্থ। হ্যাঁ, আর হচ্ছে অঙ্ক করার সময় আপু বলে দিব কোন সূত্র কোথায় লাগবে, ঠিক আছে। চলো শুরু করি। আমি বই করাবো, সো আপুর এই তো বই নিলাম। এবার তোমাকে ম্যাথ শুরু করাই, ঠিক আছে। এবার হলো 6 এর ক নাম্বার ম্যাথটা যদি তোমাকে করাই, ক নাম্বারে কি বলছে জানো? ক নাম্বারে একটা ম্যাথ বলছে এমন 1/sec স্কয়ার এ মাইনাস 1/cosec স্কয়ার এ সমান সমান 1 আনতে বলছে, মানে এলএইচএস ওই যে আরএইচএস, মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে কাজ, ঠিক আছে, বুঝছো ভাইয়া। লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে রাইট হ্যান্ড সাইডের মতো কাজ, মানে এই পাশটা দিয়া এই পাশটা নিয়ে আসতে হবে, 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি এই পাশটা দিয়ে কাজ করি, দেখো কি হয়। এলএইচএস দেখো, যেহেতু স্কয়ারের সূত্র আছে আর আমরা সবকিছু তো মনে রাখবা, সবসময় সাইন আর কসের দিকে যাওয়ার চেষ্টা করো, সাইন আর কস, তাহলে তোমার অঙ্ক সবসময় সহজ হবে। আপু তোমাদের শুধু অঙ্কই শেখাবো না, তোমাদের হচ্ছে ট্রিক্স শেখাবো, যাতে তুমি আজকে অঙ্কটা করাইছি এরপর আরেকটা অঙ্ক আসলে তুমি মাথায় ভাবতে পারো, একটা জিনিস ভাবনা চিন্তা আনতে পারো মাথায়, ঠিক আছে। 1/sec আমরা সমান সমান পড়ছি কত? 1/sec সমান সমান কত পড়ছি দেখো তো, মনে করে দেখো। 1/sec কিসের উল্টা? 1/sec কিসের উল্টা পড়ছো? একটু আগে পড়াই দিয়েছি। 1/sec কিসের উল্টা পড়াইছি? এটা তো মাইনাস না, এটা তো ভিতরে প্লাস, ঠিক আছে। 1/sec কিসের উল্টা পড়াইছি? 1/sec পড়াইছি তোমার cos এর উল্টা, ঠিক আছে। আর তোমার প্লাস 1/cosec পড়াইছি কি? সাইন এর উল্টা,
তাহলে আমরা একটু আগে কি সূত্র পড়ছি, cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a সমান সমান কত 1। তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে না দেখো, মানে আমাদের অ্যানালাইসিস এর জায়গায় এটুকু লেখা দরকার ছিল, কিন্তু আপুর বোর্ডে জায়গা স্বল্পতা, মানে আমি এটার জায়গায় এটা লিখে ফেলছি। হ্যাঁ, অ্যান্সার এখান থেকে এটা নিয়ে আসছি, বুঝতে পারছো? আমরা জানি কি 1/sec সমান সমান কত cos, যেহেতু স্কয়ার আছে এটার পর স্কয়ার দিয়ে দিলাম। 1/cosec সমান সমান জানি কত sin, এটার পরে স্কয়ার আছে তাই এটার পর স্কয়ার স্কয়ার। এবার আমরা জানি cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a সমান সমান কত 1। 6 এক ডান। এবার 6 হচ্ছে আমরা 3 নাম্বারটা যদি করি, ঘ নাম্বারটা 3 নাম্বার বলতে ঘ নাম্বার, ঠিক আছে? 6 ঘ নাম্বার যদি আমরা করি, 6 ঘ নাম্বারে কি বলছে 1/sin স্কয়ার a মাইনাস হচ্ছে 1/tan স্কয়ার a ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তাহলে আমরা 1 দিয়ে তো কোনো কিছু বানাইতে পারবো না, ঠিক আছে? আমরা সবসময় এটা দিই 1/sin স্কয়ার, 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a। আমরা সমান কত লিখতে পারি? 1/sin মানে কি, আমরা 1/sin মানে কি শিখছি? cosec শিখছি না ভাইয়া? স্কয়ার আছে স্কয়ার দিলাম, মাইনাস 1/tan সমান সমান কি শিখছি? tan সমান সমান কিসের উল্টা শিখছি? cot স্কয়ারের উল্টা। একটু আগে একটা সূত্র পেয়েছিলেন না, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান সমান কি পড়ছি 1। এই তো आंसर চলে আসছে। কে বলছে কঠিন? ত্রিকোণমিতি বুঝতে হবে, এমন ট্রিক শিখতে হবে, তাহলে হচ্ছে তোমার ম্যাথটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা 7 নম্বরে ম্যাথে চলে যাই, চলো 7 নাম্বার, ঠিক আছে? 6 অলরেডি ডান। 7 নাম্বার ম্যাথে যদি যাই, 7 নাম্বারে কি বলছে? এই তো 7 নাম্বার, 7-এ বলছে হচ্ছে 7-এর ক নাম্বার, ঠিক আছে? 7-এর ক নাম্বার হচ্ছে কি sin a বাই হচ্ছে cosec a প্লাস হচ্ছে cos a বাই হচ্ছে sec a সমান সমান 1 প্রমাণ করতে বলছে, ঠিক আছে? মানে এটা দিয়ে আমাদের 1 নিয়ে আসতে হবে। তাহলে আমরা LHS দিয়ে যদি করি, LHS সমান সমান কি লিখতে পারি? দেখো আমরা এখান থেকে শুরু করি, ঠিক আছে? আপুর বোর্ডে জায়গা কম, ইন্টু লিখতে পারি 1/cosec a। দেখো তো এই লাইনে তো চলে আসে, এটা নিচে না, নিচেরটা আমরা উপরে সাইন লিখছি, আর নিচেরটাকে আমরা কি লিখতে পারি? এটা যেহেতু নিচে আছে আর উপরে ধরতে পারি, এটার লগে একটা 1 গুণ আছে, 1/a। এটা তো উপরের জিনিস, ঠিক আছে? এটা উপরে চলে যায় আর এটা নিচেটা নিচেই চলে আসে, তাহলে একই জিনিস চলে আসে। দেখো তারপরে কি লিখতে পারি? এখানে লিখতে পারি হচ্ছে তোমার cos a ইন্টু হচ্ছে 1/sec a, ঠিক আছে? তাহলে আমাদের কি আসে sin a, আর 1/cosec a সমান সমান কি জানি? তাও sin a প্লাস cos a ইন্টু 1/sec মানে কি জানি আমরা? cos a। তাহলে আমাদের কি এটা দেখো sin স্কয়ার a cos স্কয়ার a, তাহলে আমাদের অ্যান্সার আসে কত 1। এই তো দেখো অ্যান্সার চলে আসছে। কত সহজ না ভাইয়া? যদি তুমি সূত্র জানো আর একটু ক্যালকুলেশনে একটু ট্রিক্স জানো, ঠিক আছে? এবার হচ্ছে আমরা 7-এর ঘ নাম্বারটা করব, ঠিক আছে? 7-এর ঘ নাম্বারে যাই, চলো। 7-এর ঘ নাম্বারে কি বলছে? বলছে হচ্ছে 1/1 প্লাস sin স্কয়ার a, তারপর হচ্ছে প্লাস 1 প্লাস 1 প্লাস cosec স্কয়ার a ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে, তাই না? দেখো আমি তোমার আগেই বলছি, যদি কোনো কিছুতে সাইন থাকে, মানে তোমার যেই ম্যাথই হোক, দেখো এখানে তোমার 1 প্লাস sin স্কয়ার আর এখানে আছে 1 প্লাস cos স্কয়ার। আমি তোমাকে একটা জিনিসই বলি, সবসময় ত্রিকোণমিতিক ক্ষেত্রে সাইন cos সবকিছু নিয়ে আসার চেষ্টা করবা, তাহলে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। এটা যদি আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করি, ঠিক আছে? কিন্তু ক্যালকুলেশনটা তোমাকে মানে উপরেরটাই লেফট হ্যান্ড সাইড ধরিয়া এখান থেকে আবার ক্যালকুলেশনটা শুরু করি। 1 প্লাস sin স্কয়ার এটা রেখে দিলাম, 1 প্লাস sin স্কয়ার, ঠিক আছে? এটা রেখে দিলাম, প্লাস হচ্ছে 1 প্লাস sin স্কয়ার cos সমান সমান আমরা কি লিখতে পারি? 1/sin লিখতে পারি না? আর যেহেতু স্কয়ার আছে স্কয়ারটা দিয়ে দিলাম, তাহলে আমরা কি লিখতে পারি? এই যে 1 প্লাস
সাইন স্কয়ারে লিখতে পারি না ভাইয়া, প্লাস হচ্ছে এটাকে যদি আবার ক্যালকুলেশন করি 1, এখানে থাকে কি সাইন স্কয়ারে, এখানে আসে সাইন স্কয়ারে প্লাস হচ্ছে 1 আসে, ঠিক আছে। তাহলে আমরা আবার যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসে 1 + 1 সাইন স্কয়ারে প্লাস আসে কি, এটা নিচে আসে এটা উপরে চলে যাবে, ঠিক আছে। সাইন স্কয়ারে এখানে আসে 1 + সাইন স্কয়ারে, ঠিক আছে। এখান থেকে যদি আমরা 1 + সাইন স্কয়ারে কমন নেই, ঠিক আছে, লবে যা আছে কমন, হরে যা আছে কমন নিলাম, তাহলে এখানে থাকে 1, এখানে সরি এখানে থাকে 1 প্লাস হচ্ছে সাইন স্কয়ারে। দেখো উপরে নিচে যেহেতু মিল আছে এই জন্য কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের অ্যান্সার আসে কত 1, ঠিক আছে ভাইয়া। এবার ভাইয়ারা তোমাদের নেক্সট ম্যাথটা কিন্তু একটু বড়, ঠিক আছে, এটা বোর্ডে হাঁটবে কিনা আমি সেইটা নিয়ে চিন্তিত। মার্কারটা পড়ে গেল। চলো 8 নাম্বার ম্যাথটা করি, ঠিক আছে, অনেক বড় ম্যাথ, ঠিক আছে। 8 নাম্বার ম্যাথটা করি। 8 নাম্বার ম্যাথে কি বলছে, ক নাম্বারে 8 নাম্বারে যে খ নাম্বার আছে এটা কিন্তু একটু আগে করে দিছি তোমারে। এই যে 8 নাম্বারে খ আর হচ্ছে 7 গ, এটা একই ম্যাথ, ঠিক আছে। 8 নাম্বারে কি বলছে 10/10a + 1 - cot a, তারপর হচ্ছে তোমার প্লাস সিওটি cot a বাই হচ্ছে 1 - 10a ইকুয়াল টু আমাদের কি কিসে নিতে বলছে sec a ইন্টু cosec a প্লাস হচ্ছে 1a, ঠিক আছে ভাইয়া, এটাতে নিতে বলছে। দেখো তোমাকে হচ্ছে সাইন কস বা হচ্ছে সেক কোসেক এরকম কিছুতে নিতে বলছে, কিন্তু আমরা জানি কি এই যে সাইন আর সরি টেন থিটা আর কট থিটা, ঠিক আছে, এগুলাকে হচ্ছে তোমার সাইন কোসেক সেক এগুলাতে নেওয়ার একটা জিনিস উপায় আছে। এই সূত্রগুলো আমরা কোন সূত্রগুলো দেখো তো ইউজ করতে পারি আমরা ভাঙার ক্ষেত্রে, এই যে এরকম সূত্র আছে, টেন এ সমান সমান সাইন এ বাই কজ এ, আবার কটে সমান সমান কজ যাবে উপরে আর সাইন যাবে নিচে। এই ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে ভাইয়া। তো চলো ম্যাথটা একটু বড়, আপু তোমাদের করিয়ে দিচ্ছি। এই যে অ্যানালিসিস দিয়ে এই পাশ থেকে শুরু করি, ঠিক আছে, বোর্ডটা যেহেতু একটু ছোট, তাহলে যদি আমরা উপরে হচ্ছে ট্রেনকে ভাঙি তাহলে কি আসবে সাইন এ বাই কজ এ, ঠিক আছে। আর এখানে কি আসবে 1 - কস এর যদি ভাঙি তাহলে কি আসে কস বাই সাইন এ, প্লাস আবার সেই একই কাহিনী কি আসবে কস এ বাই হচ্ছে সাইন এ, ঠিক আছে। আর হচ্ছে 1 - সাইন এ বাই কজ এ, ঠিক আছে। এতটুকু তো আসছে ভাইয়া, এটা কি আমরা প্রথমে ভাঙলাম মানে হচ্ছে সূত্রতে ফেলাইলাম, ঠিক আছে। সবসময় মনে রাখবা 10 কট থেকে যদি আমাদের সাইন কস সেক কসেকে যায় সরাসরি যেটা বাম পক্ষে আসে সেটাকে সম্পূর্ণ ভেঙে ফেলবা, সাইন কজে নিয়ে আসবা, ঠিক আছে, সূত্রে ফেলে। এখন যদি আমরা একটু ক্যালকুলেশনে যাই কি আসে দেখো, নিচে হচ্ছে সাইনে আর এখানে সাইনে মাইনাস হচ্ছে কজে, ঠিক আছে। আর উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে কজে বাই এই তো সাইনে, ঠিক আছে, প্লাস এখানে কি থাকে কজে বাই হচ্ছে কজে মাইনাস সাইনে, মানে আমরা লসাগু হিসাব করতেছি, উপরে থেকে কি থাকে কজে বাই হচ্ছে সাইনে। এখন যদি আমরা এগুলাকে গুণ করি কিরকম আসে চলো দেখি, সাইনে প্লাস হচ্ছে বাই হচ্ছে কজে ইন্টু উপরেরটা নিচেরটা উপরে চলে যাবে, সাইনে বাই হচ্ছে সাইনে মাইনাস কজে, ঠিক আছে। এখানে প্লাস ছিল প্লাস, আবার এতটুকু নিয়ে ক্যালকুলেশন উপরেরটা, ঠিক আছে, কজে। এখন কিন্তু কোনো সূত্র না, এখন হচ্ছে আমরা জাস্ট বেসিক ক্যালকুলেশন করতেছি। তারপরে কি আসে দেখো তো, তারপরে আসে হচ্ছে তোমার এই যা নিচে আছে উপরে চলে যাবে, ঠিক আছে। এগুলো আশা করি পারো, এগুলো হলো বেসিক কমন জিনিস, ঠিক আছে, কজে মাইনাস সাইনে।
এখন আমরা দেখো তো একটু ক্যালকুলেশন করি কি আসে। এই দুটাকে যদি গুণ করি cos a ইন্টু হচ্ছে sin a মাইনাস cos a, ঠিক আছে, এটা তো আসে। আর উপরে আসে কি sin a sin স্কয়ার a। এখানে যদি আমরা প্লাস দেই এখানে আসে কি sin a ইন্টু হচ্ছে cos a মাইনাস sin a, ঠিক আছে। আর উপরে আসে কি cos স্কয়ার a। উপরে আসে কি ভাইয়া cos স্কয়ার। এই পর্যন্ত বুঝতে পারছো? দেখো তো আবার একটু দেখো, এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। এখন যদি এই দুটার ক্ষেত্রে একটু কল্পনা করি, দেখো আমরা এটাকে এটার মতো করতে চাই sin a মাইনাস cos a। আর যদি এটা আমরা এটা করতে চাই, এটা তো আমরা এইভাবে লিখতে পারি না। আমরা এটাকে এটা না লিখে যদি এই যে sin a মাইনাস cos a করলাম, ঠিক আছে। আর আগে তো ছিল sin এর আগে মাইনাস, এখন আছে cos এর আগে মাইনাস, এই জন্য এখানে একটা মাইনাস হওয়ার কথা ব্র্যাকেটের আগে। এই ব্র্যাকেটের আগে মাইনাসটা যদি আমরা এখানে দিয়ে দেই, এই যে ব্র্যাকেটের আগে মাইনাসটা হচ্ছে আমরা এই যে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আগে প্লাস ছিল, এখানে মাইনাস থাকার কারণে আমরা হচ্ছে এই জিনিসটুকু করতে পারছি, মানে এই দুইটা মিলানোর জন্য, ঠিক আছে। এখন যদি আমরা দুইটা কমন নেই তাহলে এখন দেখো আমাদের কি আসে। এখন আমাদের আসে cos a sin a ইন্টু হচ্ছে এই দুটো আছে একটা নিব, ঠিক আছে, sin a মাইনাস cos a। বুঝতে পারছো ভাইয়া? বেসিক কমন জিনিস বুঝার জন্য, ঠিক আছে। এরকম ক্যালকুলেশন তোমরা করছো। এখন আমরা এখান থেকে লিখতে পারি sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার a, লিখতে পারি না ভাইয়া? এতটুকু আশা করি বুঝতে পারছো, এতটুকু আশা করি। ও এখান থেকে কিউব হবে, কারণ হচ্ছে দেখো দুইটা যদি কমন নেই ক্যালকুলেশনটা তুমি বুঝতে পারবে না। তারা আটটু করে দিই। দেখো এখানে এখানে sin a sin cos a sin a মাইনাস cos a, ঠিক আছে। কিন্তু এটার সাথে যদি আমরা ভাগ করি, দেখো কি থাকে, cos চলে যায় আর হচ্ছে cos চলে যায় আর এটা চলে যায়, কিন্তু sin থাকে। এই sin যদি এই sin স্কয়ারের সাথে যদি আমরা গুণ করি তাহলে কি আসে sin কিউব a। আবার এখানে যদি দেখো এখানে sin চলে যাবে আর এটুকু চলে যাবে, থাকবে কি cos। এই cos যে cos স্কয়ারের সাথে যদি গুণ হয় তাহলে কি আসবে cos কিউব a, ঠিক আছে ভাইয়া? এতটুকু বুঝতে পারছো? দেন যদি আমরা এই পাশে আসি, দেখো এই তো নিচে আমরা লিখে দিলাম পুরাটা cos a sin a মাইনাস cos a, ঠিক আছে, এটা লিখলাম। দেখো আমরাকে এই sin কিউব মাইনাস cos কিউব এটাকে আমরা লিখতে পারি না, ওই যে a কিউব মাইনাস b কিউব এই সূত্রটা এইবার যে লিখে দেবে। আপুর জায়গা নাই তো এই জন্য আপু লিখতে পারতেছি। আমরা এরকম একটা সূত্র করছি না, কিউবের মান নির্ণয়ের মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে ভাইয়া? এই সূত্রটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করব। এই জিনিসটা তুমি ওই পাশে লিখে দিবা, ঠিক আছে। এই জিনিসটা অ্যাপ্লাই যদি করি তাহলে আমাদের কি আসে sin a মাইনাস cos a, তারপরে আর এখানে থাকে কি sin স্কয়ার a প্লাস হচ্ছে cos স্কয়ার a প্লাস হচ্ছে sin a cos a, ঠিক আছে। মানে এই সূত্রটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। ওটা ওইখানে লিখে দিবা, জায়গা নেই এই জন্য আপু লিখতে পারলাম না, সরি। খুব শীঘ্রই বোর্ড নেব। দেখো এটা একটা মিল হয়েছে এই জন্য এটা কেটে গেছে। আর এই আমরা 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 দেখো তো এটা লিখতে পারি না, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান কি লিখতে পারি আমরা 1 লিখতে পারি, প্লাস হচ্ছে sin a প্লাস হচ্ছে সরি ইনটু হচ্ছে cos a, ঠিক আছে। আর নিচে থাকে কি cos a sin a। এখন যদি আমরা এই কাজ করি, দেখো 1 বাই cos a sin a লিখতে পারি না, মানে হচ্ছে না। এটাকে যদি ভাঙি দেখো কি আসে sin a, যেহেতু প্লাস আছে প্লাস দিয়া sin a cos a, ঠিক আছে। আবার হচ্ছে cos a sin a, এটা মিল এই জন্য কেটে যায়। আবার এটাকে যদি আমরা লিখতে পারি না 1 বাই cos a ইন্টু 1 বাই sin a প্লাস হচ্ছে 1 বাই cos সমান কি জানি আমরা sec a, আর 1 বাই sin সমান কি জানি cos sec a প্লাস 1।
দেখো তো আমাদের সেই কাঙ্ক্ষিত হিসাবটা চলে আসছে কিনা। এই ম্যাথটা একটু বড়, বাট ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। আমরা কি করব, জাস্ট হচ্ছে সাইন আর কজে ভাঙবো, দেন হচ্ছে আমরা একটু একটু ক্যালকুলেশন করব। আমাদের বেসিক ক্যালকুলেশনটা একটু ভালো থাকা দরকার, ঠিক আছে? আমরা যদি বারবার ম্যাথ প্র্যাকটিস করি, তুমি একটা জিনিস তোমাকে করাইছে, তোমার আর তোমার টপার বন্ধু আর হচ্ছে যে হচ্ছে ব্যাক বেঞ্চার, তার মধ্যে ডিফারেন্স একটাই, কেউ জন্ম থেকে মেধাবী হয় না। ডিফারেন্স কোন জায়গায় জানো? ডিফারেন্স হচ্ছে তোমার টপার বন্ধুটা বেশি প্র্যাকটিস করে, বেশি লিখে খাতায়, তুমি বেশি লেখো না। মানে তুমি তো টপার হবা, বাট ব্যাক বেঞ্চারটা লিখবে না, এজন্য কিছু আউটপুট দিতে আসবে না। কিন্তু দেখবা যখন স্যারে বুঝাইবে, ওই ব্যাক বেঞ্চারও বুঝে, ফার্স্ট বেঞ্চারও বুঝে, বাট কি পরে পারে না কেন? কারণ যে বেশি প্র্যাকটিস করে সে হচ্ছে পরবর্তীতে ভালো পারবে। এই তো সূত্র ভাঙলাম, দেন হচ্ছে ক্যালকুলেশন। এই উপর এটা লিখলাম, এখানে নিচেরটাকে উপরে দিলাম, প্লাস এটা লিখলাম, এই নিচেরটাকে উপরে যে উল্টে গেল, হ্যাঁ, স্কোয়ার ছিল, এটা চলে আসছে, ঠিক আছে? এখানে কিন্তু আসবে কি, এই জায়গায় আসে কজ মাইনাস সাইনে, কিন্তু আমরা লিখবো কি এটার মতো মিলে সাইন মাইনাস কজ, অর্থাৎ এটার সামনে একটা মাইনাস যদি এখানে যদি প্লাসটাকে মাইনাস বানিয়ে দিই, তাহলে এই ভারসাম্যটা চলে আসে। তাহলে দুটো থেকে কমন নিলাম, দেন হচ্ছে এই তো ক্যালকুলেশন করলাম। তারপরে ওই যে এ কিউব মাইনাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাইলাম, এই তো চলে আসলো অ্যান্সার, ঠিক আছে? খ নাম্বার করাবো না, সেটা তোমাদের বাড়ির কাজ দেবো, ঠিক আছে? খ নাম্বারটা করাচ্ছি না, সেটা তোমাকে বাড়ির কাজ দিব। এবার চলো আমরা 9 নাম্বার ম্যাথে যাই, ঠিক আছে? এটা তুলে ফেলো, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, পরে হচ্ছে তুলে ফেলবো, ঠিক আছে? এবার হচ্ছে আমরা 9 নাম্বার ম্যাথে যাই। গরম তো, বোর্ড হচ্ছে, দেখছো কিভাবে মার্কারে কালি শুকিয়ে যায়। 9 নাম্বার ম্যাথটা যদি করাই তোমাকে, 9 নাম্বারটা যদি উঠাই, দেখো কি বলছে, cos a বাই 1 মাইনাস 10a, তারপর হচ্ছে প্লাস সাইন এ বাই হচ্ছে 1 মাইনাস cot a। এটাকে আনতে হবে কিসে, সাইন এ প্লাস cos a, না? হ্যাঁ, সাইন এ প্লাস cos a আনতে হবে। তাহলে সেই একই কাজ, সাইন কস বললেই হচ্ছে, যদি 10 cot থাকে কি, ওই যে ওই সূত্র নিয়ে যাবো, ঠিক আছে? অ্যানালাইসিস দিয়ে ওটা দিয়ে ক্যালকুলেশন করি, ঠিক আছে আপু? উপরে কজ আছে, রেখে দিলাম কজ এ, তারপর হচ্ছে 1 মাইনাস 10 মানে কত, সাইন এ বাই কজ এ, প্লাস হচ্ছে আবার সেই কাহিনী, সাইন এ 1 মাইনাস কট মানে কত, কজ এ বাই হচ্ছে সাইন এ, ঠিক আছে? এখন যদি আমরা ক্যালকুলেশন করি, ধরো এই তো কজ এ দিলাম, নিচে যদি লসাগু করি কজ এ, আর এটাতে কি থাকে 1 মাইনাস, সরি এখানে থাকবে কজ এ মাইনাস সাইন এ, ঠিক আছে? প্লাস এই তো সাইন এ দিলাম, যদি ক্যালকুলেশন করি লসাগু করি, এই তো সাইন এ, ওইখানে 1 আছে, 1 এর সাথে সাইন এ মাইনাস হচ্ছে কজ এ, ঠিক আছে? এখন যদি আমরা ক্যালকুলেশনের দিকে যাই, এই তো কজ এ ইন্টু কজ এ বাই কজ এ মাইনাস সাইন এ। এখন যদি আবার একটু এ পাশে আসি, এই উপরে সাইন রেখে দিলাম, ইন্টু হচ্ছে উপরে কি আসে, সাইন এ বাই সাইন এ মাইনাস কজ এ, ঠিক আছে? এখন যদি আমরা দেখি এখানে কি আসে, দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশনের ব্যাপারটা করি, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি কি আসে, দেখো আবার যদি আমরা হচ্ছে কমনের ব্যাপারটা নিই, কমন নিলে আবার সেই সেম কাহিনী আসে, দেখো আবার সেই সেম কাহিনী, দেখো একটু আগে দেখি, এই তো কজ স্কোয়ারে কজ এ মাইনাস সাইন এ, ঠিক আছে? আবার এখানে কি আসে, মাইনাস হচ্ছে তোমার সাইন স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে, কিন্তু আমরা যদি কসটাকে এই পাশে দিয়ে দেই, এই তো এটার মতো করতে যাই, কজ এ মাইনাস সাইন এ, দেখো ওটার মতোই চলে আসছে, ওই যে একটু আগে 8 নম্বরে যে ক্যালকুলেশন, ঠিক আছে? ওই রকম। এখন আসে কি, দুইটা যদি কমন নেই, কজ এ মাইনাস সাইন এ, ঠিক আছে? আর এখানে আসে কি, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এখন আমরা একটা জিনিস, একটা সূত্র পড়ছি না,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখাচ্ছি তোমাকে। তো কস স্কোয়ার সমান সমান সাইন স্কোয়ার সমান সমান কি আসে, কজ এ প্লাস সাইন এ ইন্টু হচ্ছে কজ এ মাইনাস সাইন এ, অর্থাৎ এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইউজ করছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার সূত্র সমান সমান কি এইটা, মানে ওই যে এই যে আমরা পড়ছি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এরকম সূত্র পড়ছি না, আমরা ওই সূত্রটা এখানে ইউজ করছি, বুঝছো, মাইনাস সাইন এ। ঠিক আছে, এটা কাটা যায়, তাহলে আমাদের অ্যান্সার আসে কি, এই যদি আমরা এই পাশে লিখি সাইন এ প্লাস কজ এ, দেখো তো আমাদের লেফট আনসার চলে আসছে না, দেখাইতে বলছে কিছুই বলে নাই, জাস্ট আমরা এরকমই রেখে দেবো। ঠিক আছে, সমান সমান RHS, কত সহজ, জাস্ট শুধু ক্যালকুলেশন করবা, একটু ট্রিক্স শিখবা, তোমার ম্যাথ খতম। যেখানে হচ্ছে 10 থাকবে সেখানে হচ্ছে এরকম ভেঙে চুরে দিবা, সাইন আর কজে নিয়ে আসবা, দেন হচ্ছে ম্যাথ চলে আসবে। সূত্রটা তোমার জানা লাগবে। ঠিক আছে, কি করছি আমরা প্রথমে কজ রেখে দিছি, আমাদের অ্যান্সার আসে কি সাইন কজ নিয়ে খেলা, এই জন্য আমরা হচ্ছে 10টাকে সাইন কজে কনভার্ট করে দিছি, এই যে কটটাকে এটাতে কনভার্ট করে দিছি, তারপর হচ্ছে বেসিক ক্যালকুলেশন জাস্ট এই কজ রাখলাম, এই যে কজ আর এখানে 1 আছে, তাহলে কজ আর এখানে হচ্ছে কজ আছে, এই জন্য লাগে না, সাইন দিয়ে দিলাম। ঠিক আছে, এই তো সাইন দিলাম, যদি লসাগু করলাম এর নিচে কিছু নাই, মানে হচ্ছে কি সাইন, অনেক সাথে আবার সাইন গুণ, এই যে সাইন আর হচ্ছে মাইনাস কজ। এখন যদি এটা আছে, আচ্ছা হচ্ছে ভগ্নাংশের কাজ, যে উপরে আছে নিচে থাকলে উপরে চলে যায়, এরকম শিখছো না তোমরা, এই যে ধরো এ বি, ঠিক আছে, ভাগ হচ্ছে এ বাই বি, এটাকে যদি আমরা এখন এক লাইনে নিয়ে আসতে চাই, তাহলে এ বাই বি, আর এই যে বিটা নিচে আছে না, এখানে এটা যাবে উপরে, আর এই যে একটা আছে না, এটা যাবে আবার নিচে। ঠিক আছে, এইভাবে এই ক্যালকুলেশনগুলো, ঠিক আছে, এইভাবে করলাম, এই পর্যন্ত আসলো। ঠিক আছে, কিন্তু এখানে এই যে সাইনের আগে আছে কি প্লাস, আর এখানেও প্লাস আছে, মানে মাঝখানে, কিন্তু দেখো আমাদের যদি এটার সাথে আমরা মিল করতে যাই, তাহলে একই জিনিস আনতে চাই, তাহলে এই মাইনাসটা যদি এখানে দেই, তাহলেই আমরা কজের সামনে প্লাস আর এই যে সাইনের সামনে মাইনাসটা নিয়ে আসতে পারি। তারপর দুটো কমন নিলাম, তারপরে কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, সেই সূত্র ইউজ করছি, কজে প্লাস সাইনে ইন্টু হচ্ছে কজে মাইনাস সাইন এ, আর নিচেটা ছিল উপরের নিচেটা হচ্ছে মিলে যায়, যেন আমরা কাটাকাটি দিয়ে দিলাম, দেন হচ্ছে এটা থাকে, এই তো আমাদের অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, এবার যদি আমরা 10 নম্বর ম্যাথে যাই, 10 নম্বরটা ইজি আছে। ঠিক আছে, 10 নম্বর ম্যাথ যাই, এবার হচ্ছে 10 নম্বর ম্যাথ। ঠিক আছে, তোমাকে আমি প্রথমেই বলে নেই, ঠিক আছে, প্রথমেই বলে দিছি, যদি 10 দেখো, দেন হচ্ছে কোনো সাইন কজ দেখো, ঠিক আছে, যাই দেখো না কেন 10টাকে তাহলে সেই সাইন কজের সেই সূত্রতে নিয়ে যাওয়া। সাইনে, ঠিক আছে, এখন যদি আমরা লেফট হ্যান্ড এই পাশেরটা দিয়ে ক্যালকুলেশন করি, ঠিক আছে, কি আসে, 10 এ রুট 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আমরা 10 সমান সমান কত জানি, সাইন এ বাই কজ এ। ঠিক আছে, আর দেখো তো আমরা এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কি জানি, এই যে পড়ছি না, সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে কজ স্কোয়ার এ সমান সমান 1, তাহলে আমরা কি লিখতে পারি, কজ স্কোয়ার এ সমান সমান লিখতে পারি কি 1 মাইনাস সাইন স্কোয়ার এ, লিখতে পারি না, তাহলে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার জায়গায় কি লিখতে পারি, কজ স্কোয়ার এ আর হচ্ছে তোমার রুটে চলে যায়। ঠিক আছে, স্কোয়ার আর রুটে সবসময় কি হয়, কাটাকাটি হয়, কজ এ সমান সমান ইন্টু হচ্ছে কজ এটার স্কোয়ার আর এই রুটে সবসময় কি কাটাকাটি চলে যায়, তাহলে এই নিচের কজ উপরে কজ আর এই নিচের কজও কাটা যায়, তাহলে আমাদের অ্যান্সার চলে আসে কি, এই তো সাইনে চলে আসে। দেখছো, সহজ, সবসময় এটা মনে রাখবা। যদি হচ্ছে এই পাশে দেখো যে তোমার অ্যান্সারে আছে সাইন কজ আর এই পাশে 10 কট আছে, তাহলে এই 10 এর বা কটেরে তুমি সবসময় সাইন কজের সূত্রটা নিয়ে আসবা, দেন ক্যালকুলেশন করলে মিলে যাবে। ঠিক আছে ভাইয়া, একটু জাস্ট প্র্যাকটিস করতে হবে, একটু প্র্যাকটিসের বিষয়। দেন হচ্ছে 11 নম্বর, বুঝছো, এটা হচ্ছে একটা সহজ ম্যাথ, অনেক মজার ম্যাথ, এটা হচ্ছে চোরাই একটা পদ্ধতি তোমাকে আজকে শিখিয়ে দেবো। ঠিক আছে, আপু তোমাদের চোরাই পদ্ধতি শিখাচ্ছি, চলো। এগারো নম্বর, হ্যাঁ, চোরাই পদ্ধতি, সেকে প্লাস হচ্ছে 10 ভাগ হচ্ছে তোমার কোসেকে
প্লাস হচ্ছে কটে সমান সমান কি জানো? সমান সমান আমার প্রমাণ আনতে হবে কি কোসেকে মাইনাস হচ্ছে কটে বাই হচ্ছে কত আনতে হবে সেকে মাইনাস হচ্ছে টেনে আনতে হবে। দেখো এইখানেই আছে তোমার চোরামি বুদ্ধিটা, ঠিক আছে? এই চোরামি বুদ্ধিটা তোমাকে যদি একটু শিখিয়ে দিই, এখানে তুমি হচ্ছে উভয় পক্ষকে এটা দিয়ে শুরু করি, দাঁড়াও এল দিয়ে শুরু করি, বোর্ডে জায়গা কম, যত সংক্ষেপ, কিন্তু ম্যাথ তোমাদের সংক্ষেপে করাচ্ছি না, ম্যাথ তোমাদের হচ্ছে ডিটেলসই করাইছি, ঠিক আছে ভাইয়া? এই যে কোসেকে প্লাস হচ্ছে কটে। ওকে, এখন তুমি একটা কাজ করবা, সেই কাজটা কি জানো? কাজটা হচ্ছে তুমি উপরে নিচে উভয় পক্ষে এই হচ্ছে যে অ্যান্সারে যতটুকু আছে এটা দেখাচ্ছি তোমায়। সেকে প্লাস হচ্ছে টেনে, তারপরে করবা কি জানো? তারপর হচ্ছে সেকে মাইনাস টেনে, তারপর হচ্ছে কোসেকে মাইনাস কটে। বুঝতে পারছো? এবার দেখো আবার উপরে নিচে যা আছে সেটা তো থাকবেই, উভয় পক্ষে হচ্ছে কোনটা দিয়া এতটুকু দিয়ে গুণ করবে, এটা পাশে লিখে দিবা, ঠিক আছে? এখানে সেকে মাইনাস টেনে কোসেকে মাইনাস কটে দ্বারা গুণ করি, পাশে লিখে দেবে। আপুর বোর্ডটা একটু ছোট, সরি তার জন্য দুঃখিত আপু, ঠিক আছে? প্লাস কটে, আমরা উপরে যেগুলা দিয়ে গুণ করছি নিচেও সেগুলা দিয়ে গুণ করে দেব টেনে কোসেক এ মাইনাস কটে। দেখতে পাচ্ছ? এবার দেখো তো তুমি এটা পারো কিনা। এটা কিন্তু এ প্লাস বি এ মাইনাস বি এর মতো সূত্র পড়ে না? সেক স্কোয়ারে মাইনাস হচ্ছে টেন স্কোয়ারে ইন্টু হচ্ছে কি কোসেকে মাইনাস কটে, ঠিক আছে? আবার এই সেম সূত্র পড়ে না? এই যে এইটা আর এইটা পড়ে না সূত্র, তাহলে আমরা লিখতে পারি না কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, ঠিক আছে? আবার লিখতে পারি কি সেকে মাইনাস টেনে। দেখো তো তুমি হচ্ছে সেকে স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান সমান সূত্র শিখছো কি 1, আর ওইটা তো রয়ে গেছে কোসেকে মাইনাস হচ্ছে কটে, তাই তো? নিচে থাকে কি এই যে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান সমান সূত্র পড়ছিল কি 1, আর নিচে থাকে কি সেকে মাইনাস টেনে। 1 গুণ করা যা কথা না করা একই কথা, 1টা আমরা বাদ দিয়ে দিলাম। দেখো তো আমাদের সমানের অপর পাশ চলে আসছে কিনা? আসছে ভাইয়ারা, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। দেখছো ম্যাথ যদি তুমি একটু পড়ো ভালো করে কতটা ইজি, ঠিক আছে? তোমাদের কত পর্যন্ত করাইছি? 11 করানো শেষ, ঠিক আছে? এখন 12, 13, 14 এই তিনটা হচ্ছে তোমার একই নিয়ম, বুঝছো ভাইয়া? তিনটা যে কোনো একটা করাইলে তোমার হয়ে যাবে। দেখি ক্লাসটা রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, তোমাকে একটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমাকে আমি হচ্ছে 13 নাম্বারটা করিয়ে দিচ্ছি, 12 আর 13 মাঝখানেরটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের ক্লাস শেষে কিন্তু হোমওয়ার্ক থাকে, ঠিক আছে? তোমাদের বাড়ির কাজ থাকে, ঠিক আছে? বাড়ির কাজ যদি করে থাকো আপুর কমেন্টে একবার দয়া করে ডান লিখে দিও, আপু শান্তি পাই যে তোমরা কেউ অন্তত একজন অন্তত পড়তেছো আমার ক্লাসগুলো দেখে, ঠিক আছে? 12 নাম্বারটা যদি আমরা দেখি, 12 নাম্বারটা কি বলছে, সরি কত নম্বর, 13 নাম্বার সরি 13 নাম্বারটা করাচ্ছি, ঠিক আছে? 13 নাম্বার কি বলছে দেখো, 13 নাম্বার বলছে 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে প্লাস 1 মাইনাস সাইনে ইকুয়াল টু কত বলছে ভাইয়া 2/sec স্কয়ারে, ঠিক আছে? চলো এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করে আনতে পারি এটা একটু দেখি আমরা, ঠিক আছে? তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, ঠিক আছে? চলো আমরা যদি এখন এলএস দিয়ে শুরু করি, এখানে এটুক নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে লসাগু করি 1 প্লাস সাইনে
1 মাইনাস সাইনে, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, এটা চলে যায় উপরে থাকে কি 1 মাইনাস সাইনে প্লাস, আবার এটা চলে যায় থাকে কি 1 প্লাস হচ্ছে সাইনে। তাহলে যদি আমরা এই যে দেখো কি করতে পারি, এটা 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 কিসের সূত্রে পড়ে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ারে, উপরে থাকে কি এটা কাটা যায়, উপরে থাকে হচ্ছে তোমার 2, তাহলে 2 রইলো 1 বাই সাইন স্কোয়ার সমান সমান আমরা কি জানি কজ স্কোয়ারে, জানি না ভাইয়া, একটু এই পাশে লিখি, ঠিক আছে। এই যে 2টা রেখে দিলাম ইন্টু 1 বাই কজ স্কোয়ারে, কজ কিসের উল্টা ভাইয়া, কজ হচ্ছে সেকের উল্টা, সেক স্কোয়ার যেহেতু আছে এই তো আমাদের অ্যান্সার চলে আসছে ওই পাশ। দেখতে পাচ্ছ ভাইয়া, আজকের মতো ম্যাথ করানো শেষ। কতটুকু বুঝছো, ক্লাসটা কেমন হয়েছে আপুকে জানাও, ঠিক আছে ভাইয়া, এটা আশা করি বুঝতে পারছো। তো চলো তোমাদের আজকে বাড়ির কাজগুলো দিই, তুমি কিভাবে তোমার ম্যাথে কনফিডেন্স নিয়ে আসতে পারো। প্রথমেই বললাম ম্যাথ হচ্ছে ক্যালকুলেশনের জিনিস, কেউ হচ্ছে তোমাকে মুখস্থ করে দিবে এরকম কিছু না, ঠিক আছে। তোমাকে যদি আপু বাড়ির কাজ দিই, HW আজকে ক্লাসে যেই ম্যাথগুলো করাইছি এগুলো হচ্ছে 2বার করবা, নিজের হাতে প্র্যাকটিস করবা 2বার, প্লাস হচ্ছে তুমি আরো কোন ম্যাথটা করবা, 6 খ নাম্বার ম্যাথটা করবা, এগুলো পারবা, এগুলোতে আর কোনো সমস্যা হবে না। 7 খ নাম্বার করবা, 8 খ এটা কিন্তু হচ্ছে তোমার 7 এই 7 যে ঘোড়া নাম্বারটা আছে না ওইটার মতো একদম হুবহু সেম কাহিনীতে, ঠিক আছে। আর হচ্ছে তুমি কোনটা করবা, আর হচ্ছে তুমি করবা, সব তো করাই দিলাম, 12 13 করবা, 12 14 দেখা যাচ্ছে কিনা যায় না, বাট মুখে বলছি। প্রথমে ক্লাসে যেগুলো করাইছি সেগুলো 2বার করবা, আর হচ্ছে এক্সট্রা এই ম্যাথগুলো করবা। নেক্সট ক্লাসে আশা করি এটা অনুশীলনী ভালোভাবে শেষ করতে পারবো, ঠিক আছে। এরপরে তোমাকে ওই যে সাইন কজ এর যে সূত্রগুলো আছে ওগুলো অনেকে মুখস্থ করে, আমি হচ্ছে মুখস্থ করাবো না, আমি তোমাকে জাস্ট সাইনের গুলো পড়াবো, সাইনের যে মানগুলা, সাইন 0 ডিগ্রি তোমার হচ্ছে 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই কটা মান পড়াবো। দেখা যাচ্ছে তুমি সব মান কিভাবে নির্ণয় করবা সেটা আপু শিখিয়ে দিব, ঠিক আছে। সো সূত্রগুলো প্রথমে যেগুলো পড়াইছি পড়বা, প্লাস হচ্ছে আপু যা ক্লাসে করাইছি তা 2বার নিজে প্র্যাকটিস করবা, প্লাস হচ্ছে এই ম্যাথগুলো করবা। আপুর ক্লাসটা কেমন লাগলো, আর তুমি পরবর্তীতে কি নিয়ে ভিডিও চাও তোমার গ্রুপের, আপু যেহেতু সায়েন্সের, আপু হচ্ছে আর্টসেরও বিজ্ঞান নিতে পারবো, অনেক সাবজেক্ট নিতে পারবো, সায়েন্সেরও হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এগুলো আসবে ধাপে ধাপে, আপু তো একা মানুষ, সো দেখতেছি বড় করতেছি। আর নেক্সটে একটা বোর্ড হবে বড়, এই বোর্ডটাতে হচ্ছে জায়গা কম, তাই জন্য একটু প্রবলেম হয়ে যায়। সো আপুর সাথে থাইকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার বন্ধু বান্ধবকে জানিয়ে দিও। টাটা, ধন্যবাদ।